কষ্টদায়ক। আসলে এটা প্রকৃতির নিয়ম, জন্ম যেহেতু হয়েছে মৃত্যু হবেই। তবে আমি মনে করি বেগম খালেদা জিয়ার মৃত্যু হয় নাই, ওনার দেহর মৃত্যু হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে যে যুদ্ধ করে গেছে উনি, এই যুদ্ধের দিক নির্দেশনা যদি আমরা মেনে চলি, উনি আমাদের মাঝে চির অমর হয়ে থাকবে। উনি যেভাবে দেশকে পরিচালনা করে গেছে, ওনার দিক নির্দেশনা যদি আমরা মেনে চলি, উনি আমাদের হৃদয়ে বেঁচে থাকবে, প্রত্যেকটা মানুষের মনে বেঁচে থাকবে, বাংলাদেশের বুকে বেঁচে থাকবে, পৃথিবীর বুকে বেঁচে থাকবে। কারণ একটা কথাই মনে রাখতে হবে, বেগম খালেদা জিয়ার মতো নেতৃত্ব অতীতে কেউ ছিল না, ভবিষ্যতে আসবে কিনা জানি না। তবে উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা, ওনাকে জান্নাতের উচ্চ মাকাম যাতে দান করেন। দেশবাসীর কাছে একটাই আমার রিকোয়েস্ট যে আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আরেকটা কথা না বললে না হয়, আসলে উনি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা কষ্ট লাগতেছে, যে কথাগুলো খেল খারিয়ে ফেলতেছি। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়ানতে শুয়ে আছে, ওনার পাশেই যেন ওনাকে শোয়ানো হয়। এবং যেহেতু দেশের অসংখ্য মানুষ ওনার জানাজায় অংশগ্রহণ করবে, সেই ক্ষেত্রে আমাদের একদিন সময় নেওয়া উচিত আমি মনে করি, যাতে সবাই এসে ওনার জানাজায় শরিক হইতে পারে। আর একটা কথা আমরা সবাই সবসময় মনে রাখি যে এখানে খালেদা জিয়ার দেহটা শুয়ে আছে, কিন্তু ওনার দিক নির্দেশনা আমাদের মাঝে বেঁচে আছে। তাই আমি মনে করব বেগম খালেদা জিয়া চির অমর। ওনাকে বাঁচিয়ে রাখতে হলে ওনার দিক নির্দেশনা, ওনার আদর্শ এবং ওনার কথা সবসময় আমরা মনে করব, ইনশাআল্লাহ।